ঘরে চাল আর কিছুই নেই। যা একটু কপালে ভাত জুটতো তাও মনে হয় এখন থেকে আর জুটবে না। কি করব বলো গিন্নি, বৃষ্টি তো থামার কোনো নামই নেই। এর মধ্যে কোথায় যাব? আমরা দুজনে না হয় না খেয়ে দিন কাটালাম, মাকে আর মেয়েটাকে তো এইভাবে রাখতে পারি না। আমাদের নিয়ে চিন্তা করো না বৌমা, 2-1 দিন না খেলে কিছু হবে না। তাই বললে কি হয় মা? ভুল কি বলেছি? ছেলেটা তো এমনি এমনি বাড়িতে বসে নেই। আষাঢ় মাসে সব সময় বৃষ্টি থাকে, কোথায় কাজে যাবে ছেলেটা? কাজে গেলেও তো তেমন কেউ কাজ দেবে না, সবারই এখন অনেক অভাব যাচ্ছে। হয়েছে হয়েছে, তোমরা আর অত চিন্তা করো না। দেখি আমি বাইরে গিয়ে কোনো কাজ পাই কিনা। দেখে তো মনে হচ্ছে বৃষ্টি কমেছে, তবে আকাশে তো এখনো মেঘ রয়েছে, আবার যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। চিন্তা করো না গিন্নি, তাড়াতাড়ি চলে আসবো। বাবা, ছাতাটা নিয়ে যাও, তাহলে বৃষ্টি আসলে তখন মাথায় দিতে পারবে। এই বলে হরিশ ছাতাটা নিয়ে বাইরে গেল কিছু কাজের খোঁজে। কিছু সময় পর রামুর সাথে তার দেখা হয়। রান্নাঘরের চাল কি ভেঙে গেছে নাকি রামু ভাই? কয়দিন ধরে যে বৃষ্টি হচ্ছে তাতে চালটা নষ্ট হয়ে গেছে। তোমার বৌদি অনেক দিন ধরেই বলছিল আষাঢ় মাস হওয়ার আগেই চালটা ঠিক করে দিতে। আর বলো না হরিশ ভাই, লোকটা যদি আমার একটা কথা শোনে। তোমার কোনো কথা শুনলাম না আমি গিন্নি, এইবার কাজের চাপে তেমন সময় হয়ে ওঠেনি। থাক, হয়েছে, তাড়াতাড়ি করো দেখি, আবার যে কোনো সময় বৃষ্টি নেমে যাবে। একটা লোক নিতে পারতে, তুমি কি একা একা পারবে নাকি? লোক তো খুঁজছি, কিন্তু কাউকেই পেলাম না। কিছু যদি মনে না করো তাহলে আমি কাজ করে দেব। তাহলে তো ভালোই হয়, তবে বেশি টাকা দিতে পারবো না ভাই। বুঝতেই তো পারছো কিভাবে দিন যাচ্ছে। খুশি মনে যা দেবে তাতেই আমি খুশি। যা পাবো তাই দিয়েই কিছু চাল কিনে নিয়ে যাব। আষাঢ় মাস আসলে তো আমাদের একভাবে দিন যায়, কিন্তু তোমরা দেখি আরো বেশি অভাবে পড়ে যাও। কি করব বলো বৌদি, সৃষ্টিকর্তা কপালে যা লিখে রাখবেন তাই তো হবে। হয়েছে হয়েছে, আয় দেখি তাড়াতাড়ি কাজগুলো করে ফেলি। হরিশ আর রামু দুজনে বৃষ্টি আসার আগেই রান্নাঘরের চালটা ঠিক করে ফেলল। যাক, বৃষ্টি আসার আগেই কাজটা হয়ে গেল। এই নেও তোমার টাকাটা। যাই তবে, বাজার থেকে কিছু চাল কিনে নিয়ে বাড়ি যাই। গিন্নি মনে হয় আমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা, তবে এসো। আমাকে 1 কেজি চাল ও 8 পোয়া ডাল দাও তো। এই নাও তোমার চাল আর ডাল। কত হলো গো? 30 টাকা হয়েছে। এই যা, বাড়ি না পৌঁছতেই আবার বৃষ্টি শুরু হয়ে গেল। মেয়েটা আসার সময় ছাতাটা দিয়েছিল, তাই তো ভিজে ভিজে বাড়ি ফিরতে হলো না। আপনার ছেলে সেই কখন গেছে, বাইরে আবার বৃষ্টি হতে শুরু করলো, এখনো যে বাড়ি ফিরছে না। চিন্তা করো না বৌমা, ঠিক চলে আসবে। বিনা আর তার শাশুড়ি কথা বলতে বলতেই হরিশ চলে আসলো। ধরো গিন্নি চালগুলো। সেই কোন সকালে বের হয়েছো আর এখন বাড়ি আসছো? আর তোমার কাছে তো টাকা ছিল না, চাল কিভাবে আনলে? সব কিছু সৃষ্টিকর্তা ঠিক করে দেন। তুই বৃষ্টিতে না ভিজে ঘরে উঠে এসে কথাটা বল। রামু ভাইয়ের রান্নাঘরের চালটা ঠিক করে কিছু টাকা পেয়েছি, তাই দিয়েই চাল আর ডাল কিনে আনলাম। যাক, ভালোই হয়েছে, বেশ কিছুদিন চলে যাবে। তুমি যাও, হাত মুখ ধুয়ে নাও, আমি রান্না বসাই। ও ঠাকুমা, চলো না, আমাকে তুমি কিছু গল্প বলবে। রাতে খাবার খেয়ে ঘুমানোর সময় গল্প বলবো?
ঠিক আছে ঠাকুমা। রাতে সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল, আর পুটি তার ঠাকুমার কাছ থেকে গল্প শুনতে লাগলো। জানিস দিদি ভাই, আমরা আষাঢ় মাসে যখন এইভাবে বৃষ্টি নামতো তখন সবাই মিলে বৃষ্টিতে ভিজে গোসল করতাম। তোমরাও বৃষ্টিতে খেলা করতে ঠাকুমা? আর এদিকে তো মা আমাকে বেরোতেই দেয় না, বলে ঠান্ডা লাগলে তখন তোর বাবা ওষুধ কিনে আনতে পারবে না। তোমার মা তো ঠিকই বলেছে, আমার বাবার তো টাকা ছিল, তাই জ্বর হলে ওষুধ কিনে আনতো, কিন্তু আমার খোকার তো টাকা নাই। তোমরা যখন বৃষ্টিতে ভিজতে তোমার মা বাবা কিছু বলতো না? মা একটু বকতো, তবে বাবা কিছুই বলতো না। তবে জানো দিদি ভাই, বৃষ্টির দিনে কই মাছের ঝোল খেতে অনেক মজা লাগে। ঠিকই বলেছ, বৃষ্টির দিনে কই মাছের ঝোল খেতে অনেক মজা। আমার এই রোজ রোজ নুন ভাত খেতে ভালো লাগে না। ওই রকম বলে না দিদি ভাই, এখন ঘুমাও, অনেক রাত হয়ে গেছে। এইভাবেই সেই দিন পার হয়ে যায়। পরের দিন সকালে বিনা রান্না করছে, তখন পুটি তার কাছে যায়। কি রান্না করছো মা? কি রান্না করবো রে মা, রোজ যা করি তাই করছি। এই বৃষ্টির দিনে কই মাছের ঝোল খেতে মন চাইছে আমার। তুমি বাবাকে বলবে কই মাছ আনতে? ঠিক আছে, তোর বাবার একটা ভালো কাজ করলে আনতে বলবো খন। তখন হরি সেখানে আসে, আর পুটি তখন তার বাবার কাছে কই মাছ খাওয়ার জন্য বায়না করে। কি হয়েছে? তোমরা মা মেয়ে কি গল্প করছো? তোমার মেয়ে কই মাছের ঝোল খাবে। হ্যাঁ বাবা, আজকে তুমি বাজার থেকে কই মাছ আনবে। এ কথা বলে পুটি চলে গেল। কি গো, কি করবে? মেয়েটা তো বায়না করছে, কই মাছের ঝোল না খেলে ভাত খাবে না। দেখি মোড়ল মশাইয়ের কাছে যাই, কিছু টাকা পয়সা ধার পাই নাকি। যাও তবে, মোড়ল মশাই অনেক ভালো মানুষ, হয়তো ঠিক তোমাকে সাহায্য করবে। হরিশ মোড়ল মশাইয়ের বাড়ি চলে গেল টাকা ধার করতে। মোড়ল মশাই কেমন আছেন? ভালো আছি বাবা, তোরা কেমন আছিস? জানেন তো আমাদের অবস্থা কেমন। এই অভাবের সংসারে কোনো মতে সংসারটা চালাই, তবে আষাঢ় মাসে একভাবে বৃষ্টি হওয়াতে কোনো কাজ না থাকাতে অনেক কষ্টে দিন পার হচ্ছে। আমি আর কি বলবো, আমারও তো তেমন ব্যবসা হচ্ছে না, তা কিছু করে চলছে। আমাকে যদি কিছু টাকা ধার দিতেন, মেয়েটা কই মাছের ঝোল খেতে চেয়েছে। কি বলিস? আমার কাছে যা টাকা ছিল সব তো একজন এসে ধার নিয়ে গেছে। আচ্ছা, তবে আমি দেখি বাজারে গিয়ে কারোর কাছ থেকে ধারে মাছ পাই নাকি। যা তবে, আমারও খারাপ লাগছে তোকে সাহায্য করতে না পেরে। হরিশ মোড়ল মশাইয়ের কাছে টাকা না পেয়ে বাজারে চলে গেল ধারে মাছ কিনতে। কই মাছ কত করে কেজি? 100 টাকা কেজি, নেবে নাকি? নেব, তবে যদি ধারে দিতে তাহলে পরে শোধ করে দিতাম। তোমার অনেক বাকি আছে, আর এখন যে অবস্থা, কাউকে ধারে দিতে পারবো না। দেও না, মেয়েটা কই মাছের ঝোল খেতে চেয়েছে। পারবো না, যাও তো দেখি তুমি, তোমার জন্য আমার মাছ বিক্রি হচ্ছে না। হরিশ মনে মনে কথা বলতে থাকে। হে সৃষ্টিকর্তা, মেয়েটা আমার কাছে কই মাছের ঝোল খেতে চাইলো, তাও দিতে পারলাম না। মেয়েটা তো কিছুই চায় না, শুধু এইটুকু চেয়েছিল, তাও পারবো না। হরিশ এই সব কথা বলতে বলতে যাচ্ছিল, তখন বিমল ওই দিক থেকে মাছ বাজারে নিয়ে যেতেই সব মাছ নিচে পড়ে যায়। শুনছেন, আপনার সব মাছ নিচে পড়ে গেছে। হায় হায়, আমার কি সর্বনাশ হয়ে গেল। এত টাকার মাছ সব নিচে পড়ে গেল, আবার কিছু মাছ তো পানিতে ঝাঁপ দিয়ে চলেও গেল। চলেন
যা বাকি মাছগুলো আছে ঝুড়িতে নিয়ে ফেলি। হরিশ আর বিমল দুজনে মাছগুলো সব ঝুড়িতে উঠিয়ে ফেলল। তাও ভাই তুমি দেখেছিলে বলে কিছু মাছ পেলাম, না হলে তো সব মাছগুলো পানিতে ভেসে যেত। আমি দেখতে পেয়েছি বলেই তো বলতে পারলাম, না হলে তো আর বলতে পারতাম না। তাও ঠিক বলেছ। তা তোমার মন খারাপ কেন? মেয়েটা আমার কই মাছের ঝোল খেতে চেয়েছে, কিন্তু টাকার অভাবে কিনতে পারেনি। আমার মেয়েটা অনেক বায়না করে, আমার বেশ ভালোই লাগে। এই নাও ভাই, মাছগুলো নেও তুমি। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। ধন্যবাদ দেবে কেন? তুমি তো আমার উপকার করেছো। যাও, মাছগুলো বাড়িতে নিয়ে যাও। ঠিক আছে তবে, আসি ভাই। হরিশ মাছগুলো পেয়ে বেশ আনন্দেই বাড়ি যাচ্ছিল। হঠাৎ তার সাথে একটা অঘটন ঘটে গেল। হায় হায়, কি সর্বনাশ হলো আমার! থলেটা ছিঁড়ে মাছগুলো সব পানির মধ্যে পড়ে গেল। মেয়েটাকে কি বলবো এখন? হায় সৃষ্টিকর্তা, কেমন বাবা আমি! মেয়েটার জন্য যেই মাছটুকু জোগাড় করলাম তাও হারিয়ে ফেললাম। হরিশ উঠে বাড়ির দিকে চলে যায়। সেখানে সবাই তার জন্য বসে আছে। কি গো, কি হলো? তুমি কান্না করতে করতে বাড়ি আসছো কেন? আর বলো না গিন্নি, মেয়েটার জন্য কিছু মাছ জোগাড় করেছিলাম, তাও বাড়ি পর্যন্ত আনতে পারলাম না। কেন গো, কিভাবে হলো? জানি না, থলেটা মনে হয় ছিঁড়ে গেছিল, আর সব মাছগুলো পানিতে পড়ে গেছে। আমি টেরও পাইনি। তুমি আর মন খারাপ করো না। কি করবে বলো? কপালে সৃষ্টিকর্তা না রাখলে তো কোনো কিছুই পাওয়া যায় না। বাবা, তুই মন খারাপ করিস না, দিদি ভাইকে আমি বোঝাবো। বাবা, তুমি এসেছো? আমার জন্য কি মাছ এনেছো? কই দেখি। না রে মা, আনতে পারি নাই। দিদি ভাই, তোর বাবার যখন অনেক টাকা হবে তখন আনবে, আর বায়না করো না। আমি তো কোনো কিছুই চাই না, শুধু তো কই মাছের ঝোল খেতে চেয়েছি। চিন্তা করিস না মা, ঠিক তোর জন্য আমি কই মাছ আনবো। আজকের মতন যা আছে তাই খেয়ে নে। না না, যতক্ষণ না কই মাছ আনছো তত সময় আমি কিছু খাবো না। এ কথা বলে পুটি তখন চলে গেল। সব দোষ আমার। আমি যদি ওই দিন বৃষ্টির রাতে কই মাছের ঝোল খাওয়ার গল্প না বলতাম, তাহলে দিদি ভাই এমন করতো না। না মা, আপনার কোনো দোষ নেই, দোষ তো আমাদের। ঠিকমতো মেয়েটাকে ভালো কিছু খাওয়াতেও পারি না। তুমি এমন করে বলছো কেন মা? মেয়েটা আমার ছোট মানুষ, কিছু চাইলেও তো দিতে পারি না। মেয়েটা না খেয়ে ঘুমিয়ে পড়লো, কোনোদিনই কি মেয়েটাকে ভালো কিছু খাওয়াতে পারবো না? কি করব বলো? সব কিছুই তো করলাম, তাও মেয়েটার আবদার রাখতে পারলাম না। কর্তা বাবু, একবার পুকুর পাড়ে চলুন। কেন রে, কি হয়েছে আবার? এই বৃষ্টির মধ্যে পুকুর পাড়ে যাব কেন? কাল সারা রাত বৃষ্টি হওয়াতে পুকুরে পানি ভরে গেছে, আর অনেক কই মাছ ভেসে উঠেছে। বলিস কি রে? আমার পুকুরে তো কই মাছ ছিল না। চারিদিকে যে অবস্থা, মনে হয় পানির সাথে ভেসে এসেছে। চল তবে দেখি, সাথে জালটাও নিয়ে নে, কিছু মাছ ধরা যাবে। ঠিক আছে কর্তা বাবু। মোড়ল মশাই আর কানাই পুকুর পাড়ে চলে গেল কই মাছ ধরতে। তাই তো দেখছি রে কানাই, ধর দেখি কই মাছগুলো। কই মাছগুলো ধরে হরিশের বাড়ি নিয়ে যাব। কেন কর্তা বাবু? কাল হরিশ এসেছিল আমার বাড়িতে, তার মেয়ে নাকি কই মাছের ঝোল খাবে। কই মাছ কেনার টাকাটা চাইতে, কিন্তু টাকা আমার কাছে না থাকায় আমি দিতে পারিনি। দেখুন কর্তা বাবু, কত মাছ উঠেছে জালে। চল, এগুলো নিয়েই হরিশের বাড়ি যাই। মোড়ল মশাই কই মাছগুলো নিয়ে হরিশের বাড়ির দিকে রওনা দিল।
হরিশ, বাড়িতে আছিস নাকি? আরে মোড়ল মশাই আমার বাড়িতে। এই দেখ কি এনেছি। ও মা, এত কই মাছ কোথায় পেলেন আপনি? আমার পুকুরের কই মাছ রে। কত বড় বড় কই মাছ, কি মজা! আজকে কই মাছের ঝোল দিয়ে ভাত খাবো। হরিশের বউ, যাও ভালো করে মাছগুলো রান্না করো দেখি। আজকে আমি রান্না করব না মা, আপনি রান্না করুন। আপনার হাতের কই মাছের ঝোল অনেক স্বাদ হয়। আমি রান্না করব। হ্যাঁ ঠাকুমা, তুমি করো। চলো মা, ঠাকুমাকে আমরা রান্নার কাজে সাহায্য করি, তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আসুন মোড়ল মশাই, ঘরের মধ্যে বসবেন। বিনারা রান্না করতে চলে গেল, আর হরিশ আর মোড়ল মশাই মিলে গল্প করছে। তখন কই মাছের ঝোলের গন্ধ তাদের নাকে লাগে। আহ, কি গন্ধ যে বের হয়েছে! মনে হচ্ছে খেতেও বেশ মজা হবে। আপনি ছিলেন বলে আজকে আমাদের মেয়েটার ইচ্ছে পূরণ হলো মোড়ল মশাই। তা দেখছি তোর ঘরের সব জায়গা দিয়ে পানি পড়ছে, সারাসনি নাকি? অভাবে সংসারে আর কিছুই করে উঠতে পারিনি। কাল আমাদের বাড়িতে এসে কিছু টাকা নিয়ে এই চালটা সারিয়ে ফেলিস। আপনি ছিলেন বলেই বেঁচে আছি। চলুন মোড়ল মশাই, রান্না হয়ে গেছে, আপনাকে খেতে দিয়ে দেই। আমাকে কেন? সবাই মিলে একসঙ্গে বসে খাবো। চলুন তবে। সবাই খাবার খেতে বসে গেল। আহা, ভাবতেই পারি নাই আষাঢ়ের কই মাছের ঝোল খাবো। কি স্বাদ হয়েছে! কি শান্তি! অনেক মজা করে বৃষ্টির দিনে আষাঢ়ের কই মাছের ঝোল খাচ্ছি। গিন্নি, মোড়ল মশাই আর কানাইদাকে আর একটু কই মাছের ঝোল আর ভাত দাও। তাহলে আজকে আসি। তবে হরিশ, কোনো বিপদ হলেই আমার কাছে আসবি কেমন? ঠিক আছে মোড়ল মশাই, আপনি সাবধানে যাবেন। মেয়েটার জন্য আজকে সবাই আষাঢ়ের কই মাছের ঝোল খেতে পারলাম। আষাঢ়ের কই মাছের ঝোল স্বাদই আলাদা। আমাদের গল্পটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।